আমি তো ওনাকে বারবারই মালা করেছিলাম যে আপনি আমার সাথে গাইলে আমাকে লোকে আমারই শত্রু হয়ে যাবে সবাই। কবির সুমনের গানে আছে মন পাগল করার সানাইয়ের কথা, আর বাঙালির বিয়ে বাড়িতে সানাইয়ের সুর মানে যেন এক অন্যরকম আবেগ। সেই সানাই বলতে যে নামটা আজও মনের কোণে উকি দেয়, তিনি ওস্তাদ বিসমিল্লাহ খাঁ। সম্প্রতি কলকাতার লেজেন্ড অ্যান্ড লেগেসি ক্যাফে তথা সংস্কৃতি চর্চা কেন্দ্রে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রদর্শিত হয় বিশিষ্ট পরিচালক শুভঙ্কর ঘোষ পরিচালিত তথ্যচিত্র ওস্তাদ ই বিসমিল্লাহ। বেনারসির অলিতে গলিতে আজও শোনা যায় তার সানাইয়ের সেই অনন্য সুর। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের মানুষ কন্যা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পদ্মশ্রী শোভা ঘোষ স্মরণ করেন তার গুরু তথা পিতৃসম বিসমিল্লাহ খান সাহেবকে। তার সঙ্গে বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসুর আলাপচারিতায় উঠে আসে বিসমিল্লাহ খাঁকে ঘিরে নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা। পাশাপাশি বেনারসির কথা মনে করিয়ে দেওয়ার টুকরো টুকরো গানও শোনান পদ্মশ্রী শোভা ঘোষ। উল্লেখ্য, পরিচালক শুভঙ্কর ঘোষ তার পরিচালিত ছবি ও চক্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যামি জুরি পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জিও। সঙ্গীত প্রেমীদের কাছে এদিনের আয়োজন হয়ে ওঠে সানাইয়ের কিংবদন্তি শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে শ্রদ্ধা জানানোর এক বিশেষ মুহূর্ত। যেদিন আমাদের ভারতরত্ন বাবা ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব মারা যান, ওই দিন যখন আমি বেনারসের রাস্তা অন দ্য ওয়ে টু বারাণসী, তখন কালাম সাহেব প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাকে কল করে জানান যে সমাজে আমি চাই না কে ওনাকে মনে করবে, কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি ওনাকে সারা জীবন জিন্দা রাখেনগে উनको। তখন আমি বলেছিলাম যে আমি তো রাখতামই, কেন উনি যে আমাকে দিয়ে গেছেন একজন ঈশ্বর দিতে পারে। করেছেন তখন এটা বিশেষ হবে। সেই বিশেষটা কি করে হলো, ওনার মারা যাওয়ার পরের মাসেই ওনার উপর ফিল্ম শুভঙ্কর ঘোষজি 3 ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর, হি রিটেন দ্য চিকেন গুনিয়া, ওর জ্বর 4 ডিগ্রি, হ্যাঁ, বেনারসের শুটিং, সবকিছু রেডি। ও বলে আমি যেতে পারবো না। আমি যেতে পারবে, কেন এটা করতেই হবে, কেন আমাকে ওনার ভার্সি বানাতে হবে 5টা শহর। যা শুটিং হলো, আর এছাড়া 6 বছর আমি আর দুজনে ওনাকে কাছে পেয়েছি আমার কাছে, প্লাস ডকু ড্রামাতে ওনার জীবনটা কি। আমি বারবার এখন 4টে ইন্টারভিউ হয়ে গেছে আমার, তাতে আমি বারবার একটা কথাই বলেছি, কি সময় বয়ে যায়, সময়ের সাথে সাথে আমাদের আর্ট বদলায়, আমাদের সঙ্গীত বদলায়। কেন সমাজের আয়না হয় আমাদের কালচার, আর্ট, সঙ্গীত, পেন্টিং, এভরিথিং। আমরা ওই সময়টাকে ধরে দেখি ওই কালার মাধ্যমে। তো আমাদের বয়ে যেতে হবে, কিন্তু বওয়াটার সাথে সাথে আমাদের রূপটা থাকা চাই, আত্মাটা বরকরার থাকে, কিন্তু শরীর পাল্টাতে পারে। হ্যাঁ, সেটা কি হচ্ছে আমাদের রূপ। যদি আমরা এরকম সাধক কলাকার, সঙ্গীতটা কি এই সাধকের জীবন বলে দেয়, আর কিছু বলার দরকার নেই, যে সঙ্গীত স্বরেতে ই লাগলে ঈশ্বর, আর যে সুরে নেই সে আসুর, যে সুরে নেই সে আসুর। হ্যাঁ, তো তাদের যে জীবনটা আমাদের এমনি সব শিখিয়ে দেবে, আমাদের কিছু বলার দরকার নেই, কেন সেটা প্রমাণিত। আমরা কেউ ঈশ্বর দেখতে পাইনি, কিন্তু এরা আমাদের ঈশ্বরকে জানিয়ে দিয়েছে, এরা আমাদেরকে সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর উনি যখন লাস্ট আমার ওনার সাথে দেখা হয়, 3-4টে উনি অদ্ভুত আনমোল কথা বলেন। একটা উনি বলেন যে ভ্যালু অফ কমিটমেন্ট। যদি তুমি কাউকে কিছু বলো কথা, তুমি 5বার ভেবে নাও তুমি কি বলতে চাচ্ছ, আর যেটা বলবে সেটা করবে, আজে বাজে কথা বলবে না। আর দ্বিতীয়, উনি বলে তুমি কেন এসছো বেনারসে, মানে ওনার মারা যাওয়ার 15 দিন আগের কথা বলছে। আমার প্রোগ্রাম আছে, কি গাইছো? তখন আমি বললাম যে এরকম কিছু ভাবিনি বাবা। বলে যা তোমার অস্তিত্বে আছে সেটা আগে গাইবে। তুমি ক্লাসিক্যাল আর্টিস্ট, তো একটু ক্লাসিক্যাল গাইবে, তারপরে জনতাকে দেখে গাইবে তারা কি চাইছে। আর যদি তোমার গান শুনে 10-এর থেকে 8 জন চলে যায় না, যেতে দাও, যেতে দাও। আমি তোমাকে আজ আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তারা সবাই তোমার কাছে ফিরে আসবে। আমার বাবা কথা দিলাম। তৃতীয় বলেছিলেন যেখানেই গাইতে যাবে তুমি,
এটা তোমার জিম্মেদারি। তুমি সঙ্গীতের সাথে তাদের আগের পরিচয় করিয়ে দেবে, তারপরে শোনাবে, তারপরে শেখাবে। सुर महाराज है, कौन किसको देखा है? ईश्वर को कितने लोगों ने देखा है, लेकिन सुर को सुन सकता है, सुर को एहसास कर सकता है, और यही तो है ईश्वर। এই তিনটে। আর ওই যে কালাম সাহেব বলেছিলেন, তখন ওই ফিল্ম তৈরি হলো, আর ফিল্মটা আজকে আপনারা সবাই দেখে যাবেন, কেন ফিল্মের যে এন্ডিংটা আছে না, সেটা একটা অদ্ভুত এন্ডিং। 7 জন লিজেন্ড মিলে আমরা রঘুপতি রাঘব গেছি। আমি ডক্টর বালমুরলী কৃষ্ণ, উনিও রামধুন অনেক গেয়েছেন, রঘুপতি রাঘব, ডক্টর বালমুরলী কৃষ্ণ, গির্জা দেবী জি, পারভিন সুলতানা জি, ডক্টর এন রাজা, ব্রিজনারায়ণ জি, আর পারভিন সুলতানা, ইরশাদ খান, এই মিলে এটা ও রেকর্ড করেছিল। এটা আমার লাস্টে ওনার জন্য, যা আজকে গিয়ে, কেন আমি অনেক বড় বড় জায়গায় ইয়াদে বিসমিল্লাহ করেছি, সব জায়গায়, কিন্তু আমার জন্য আজকের এটা আমার অন্তর থেকে বলছি ভীষণ বিশেষ। কেন উনি একটা সিম্পল লিভিং মানুষ, উনি ফকির ছিলেন, ছেঁড়া পায়জামা ছেঁড়া কুর্তা পরে উনি সংসদে বাজিয়েছেন, একটা চারপাইতে উনি শুয়ে থাকতেন, উনি সাধারণ খেতেন, টিন শেডে থাকতেন, 6 ঘন্টায় গরমের জুনের মাসের গরমে উনি বিনা ইলেকট্রিসিটি থাকতেন। কেন উনি বলতেন যে আমি সব ঘরে এসি লাগাতে পারবো না, কুলার লাগাতে পারবো না, নিজে যদি আরাম করবো আর বাকিকে করতে পারবো না, সেটা উনি নাই। আমাকে অনেকে প্রশ্ন করে কি পেয়েছিলেন ওনাকে, আমি সাক্ষাৎ শিব পেয়েছি ওনার কাছে। আমার জন্য উনি সাক্ষাৎ শিব। প্রত্যেকে নিজের সন্তানকে সাপোর্ট দেয়, সন্তানকে প্রমোট করে, কিন্তু উনি একমাত্র মানুষ আমার জীবনে যে ওনার मैं तुमको बोल के जाता हूँ, तुम ही रहोगे, कोई तुमको काट नहीं सकेगा। এই ছবির ভিতরে আরেকটা অসাধারণ জিনিস আছে, সেটা হচ্ছে রিয়াজের উপরে উনি স্ট্রেস দিতেন, যে রিয়াজ করতে রহো। मैंने अपना जीवन में सब कुछ पाया, আমি সব কিছু পেয়েছি রিয়াজের উপরে। রিয়াজ ने मुझे सब कुछ दिया। যখন মারা যাওয়ার 6 ঘন্টা আগে বলছেন পরিবারকে कि आप लोग रियाज करते रहना, रियाज ही ईश्वर है, वो एकमात्र सीढ़ी है। ब्यूरो रिपोर्ट, चैनल 10।